জোরে হবে না নাউজুবিল্লাহ? গরিবের আল্লাহ, ওই শালা কাফের, এই শালাও কাফের, দুই শালাই কাফের। জোরে বলবি না নাউজুবিল্লাহ? এ জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই ভাঙরের নাকি দু চারটে ছেলের হাতে ভাঙরের রুজির দায়িত্ব দিয়েছে। যে এই রুজিটা আমি তোমার দায়িত্ব দিলাম, তুই এই রুজিটা করবি। সুরাজ তুই করবি, হরিপদ তুই এই রুজিটা দিবি, মহাদেব তুই ও রুজি দিবি, নরেন তুই ও রুজি দিবি, সুরেন 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 হরেন মোহন তুই ও রুজি দিবি, সলিমউদ্দিন তুই কাঁটারাঙ্গা পাড়া রুজিটা দিবি, কলিমউদ্দিন ওই ভোগালী পাড়া রুজি দিবি, নাসিরউদ্দিন ওই ছেলেগুলো রুজি দিবি, আফতাবউদ্দিন ভোমর রুজি দিবি। এরম নাকি হয়েছে শুনলাম, তাই কথা বলে না, এরকম হয়েছে? আরে যার কথা বলছি তার রুজি আমার আল্লাহ দেয়। কোথা ঘুরছিস এই ছেলে, তোদের লজ্জা করে নে? দাঁড়ি রেখে দিয়ে, এত বড় দাঁড়ি রেখে দিয়ে বিহায়ার মতন, নিলজ্জর মতন দাঁড়ি চাচা পিছনে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে নে? বিহায়া নিলজ্জ, এই দোকান কাটা বিহায়া, লেচ্ছর বিহায়া কোথাকারে? নামাজি ছেলেগুলো, নামাজি বাপগুলো বেনামাজির পিছনে ঘুরছিস, তোদের লজ্জা করে না? আবার তো বললেই বলবি 2 ক্লাস পড়লে আমি মওলানা হয়ে যেত। হাসছেন কেন? মওলানা রে শালা, কত রকমের মওলানা দেখ বলতো? মওলানা মওলানা কত রকমের মওলানা দেখো। ইমামতি করা মওলানা বেরিয়েছে, জুম্মার নামাজে খুতবা দিয়া মওলানা বেরিয়েছে, ঈদের নামাজে খুতবা দিয়া মওলানা বেরিয়েছে, মুরগি জবাই করা মওলানা বেরিয়েছে, জলসা করা মওলানা বেরিয়েছে, এখন দেখছি আবার পুজো করা মওলানা বেরিয়েছে। পুজো করা ভাঙরের লোক দেখছি, গাড়ি করে সবাই ঘুরছে, কেউ দেখছি রাজা হাঁস দিচ্ছে। এই শুনতে পাচ্ছেন কি বলছি? কেউ দেখি রাজা হাঁস দিচ্ছে, কেউ থামস আপ, কেউ ডাব, কেউ আঙ্গুর, কেউ বেদানা, কেউ চাম্পা কলা, কেউ আম, কেউ মুরগি, কেউ ছাগল, আবার দেখছি নাকি একজন কুকুর দিচ্ছে। দেখছি কথা বুঝতে যান, মোবাইলে দেখছি তো, আমি তো অত জানিনি, ছোটখাটো মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কত বুঝি? মোবাইলে দেখছি ইসহাক সিদ্দিকী সালা বলে, হ্যাঁ ইচ্ছা করি সালা বলে, ইচ্ছা করি মার খেতে তো দেয়ালে পিঠ ঠেয়ে গেছে, পিছুবার জায়গা আছে? কথা বলেন নাকি? আছে। কি করতে হবে? এগোতে হবে। আসসালামু আলাইকুম মহাশয়, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। জান ভালো আছে? হ্যাঁ। আমার বাড়ি খাওয়া দাওয়া করবে? বলবো না বলবো? আর আমি দাঁড়িয়ে আছি, পিছন দিক এসে কানে এসে এক চড়ে মেরেছেন, কি বলবো? কেরা শালা? বলবো না বলবো? কাফের কোথাকারে কাফের, কাফের। আজকে আমি বলছো জানাজার নামাজ পড়া হারাম। যদি কোনো মওলানা আমার ফতোয়া কাটতে পারে, আমি ওপেন ক্যামেরায় বলছি 2 লক্ষ টাকা দেবো। আমি যতটুকু পারবো দিতে, যেটা বলো, যতটুকু দিতে পারবো আমি ততটুকু বলবো। ওইটা যে সাপোর্ট করে সেবাটাও কাফের। লজ্জা করে না? ওদের নেতা, ওদের মেন, ওদের হাই ক্লাসের লিডার, ওদের সুপ্রিমো সে বলেছিল কুরআন ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে নাউজুবিল্লাহ? আরো জোরে হবে। কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বল। এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল না? হ্যাঁ বল। এক্ষুনি কাফের হবি। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। ও কম
ওই কমবক্তা বেঈমান, ওই বেঈমান মহিলা বলল কোরআন ধ্বংস হয়ে যাবে, আর এই বেঈমান বলল ই হলো গরিবদের আল্লাহ। আবার যাকে বলছে সেদিকে আবার মুচকে মুচকে হাসছে, এরকম করছে, হাসছে। রে ও তো জাহান্নামে গেল, তোর বুকে লাথি মেরে তোকে জাহান্নামে ঢুকে গেল। ও হলে 1 নম্বর ফেরাও, তুই বেটা হলে 2 নম্বর ফেরাও। আমার কথা বোঝা যাচ্ছে না কি বলছি? 3 বছর আগে একটা সেঁটে চর মারবো, এক চরে বাপের নাম ভুলে দেবো। ওঠ ওঠ, চল। এখানে একটা কথা বলছি, নেবে পালাবো। রান্নার জায়গায় রান্নালে ব্যস্ত থাক, নেবে পালাবো। খা করে মারামারি করিস নি। তোরা খেয়ে 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 জীবন শেষ করে ফেললি, ইমান আমল ইসলাম শেষ করে দিলি খেয়ে খেয়ে। 3 বছর আগে ওই সোনপুর সবজি বাজারে এক বেঈমান মহিলা, কুকুর মার্কা মুখ, শিবপাঞ্জি মার্কা মুখ, শিবপাঞ্জি, সে বলেছিল এরা হলো মমতার উম্মত। মনে আছে এই কথা বলে? মনে আছে না? নে ইসাক সিদ্দিকী বলে না। আর একটা শয়তান বেরিয়েছে ওই চন্দনেশ্বর দিকে, ওই এক শয়তান বলেছিল গরিবদের আল্লাহ। মনে আছে? তোরা ভালো হ। কাঁটাঙ্গার মা গুলোকে বলবো, আমার মা গুলোকে বলছি, আমার বোন গুলোকে বলছি, আমার ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, চাচাগুলোকে বলছি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রত্যেকে বলছি, যদি ইমান আমল বাঁচাবার দরকার হয়, এদের ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বল, আছে না নাই? এরা ধরাকে সরা ভেবেছে। হারামখোর বলে কুরআন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যা ঘুরবি, এই 3 দিন পরে আসবে, যাবি, কালে আসবে, ঘুরবি খুনি পিছনে গিয়ে। 500 টাকার জন্য ইমান বিক্রি করছিস? লজ্জা করেনি বিহায়ার দল? হ্যাঁ, নামের আগে মোহাম্মদটা কেটে যাবি, নামের আগে মোহাম্মদটা কেটে যাবি, সেখানে মোহাম্মদ নিয়ে যাবি নি, মানা করে দিচ্ছি। 500 টাকা, 1000 টাকা, 2 লিটার তেল, 1 প্লেট বিরিয়ানি, ইমান আমল শেষ করে দিলি কবরে না। ওই ইসাক ভাইয়ের 10টা জলসা কেটে দিয়েছি বলে ইসাক ভাই চুপ করে যাবে? রে পাগল না রে, বাঘকে যত খিদে লাগে বাঘ তত দৌড়। ঘোড়ার পিঠে যত চাবুক মারবি, ঘোড়ার বেগ স্পিড তত বাড়বে রে। মৌমাছির চাকে ইট মারলে মৌমাছি কামড়ায় না, চুমু খায়। কথা বলে না, চুমু খায়, কামড়ায়। ভয় ভীতি আমার নেই, আমি একা ঘুরি, একা। এই তো এখানে নামবো, নেবে ঘটকপুরে যাবো, গিয়ে বসবো, চা খাবো, ফল পাকড় কিছু কিনবো। রাত্রি 2টো বাজলে মাছের গাড়িগুলো যাবে, তারাই এসে ভাইজান কেমন আছেন, কি করছেন না করছেন, গাড়িতে তুলবে, লরিতে তুলবে, ভাইজান কোন মাসে নেবেন দেখেন। কথা বুঝতে পারেন না কি বলছি? এই খেয়ে না হচ্ছে সোনপুরে ওই সবজি বাজারে যায়, ই 4টে কপি, ও 8টা কপি, ও 2 কিলো লঙ্কা, ও 6 কিলো লঙ্কা, ও 5 কিলো। আমার কথা বুঝতে পারছেন না? এমনি তো হয়ে গেল। হ্যাঁ, সব নেই, জলসা করে খেতে হবে না। কপালে আল্লাহ যদি মৃত্যুরাকে, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু, গাড়ি অ্যাক্সিডেন্টে হবে, ঠিক না? যদি মৃত্যু আল্লাহর আগে বিষ খেয়ে মৃত্যু হবে। যদি আল্লাহর আগে ঘরে শুয়ে মৃত্যু ঘরে শুয়ে হবে। যদি আল্লাহ মৃত্যু কাবায় রাখে, কাবাই মৃত্যু হবে। জোরে বলবে না? সম্মানটা দেয় কে? জোরে বলো। আল্লাহ দেয়। দেখলেনি এই হারুয়ার দিকে তাকানা রে, কোম্পানি
এত বড় দাড়ি রেখে দিয়ে স্টেজে বসে বসে কচি কচি মেয়েগুলো ডান্স করছে এইভাবে। আপনি দেখেছেন? মোবাইলে দেখেন, দেখবেন একটুখানি, দেখায় অন্তত মোবাইল কথা দেখেন না আপনারা, কথা বলেন দেখেন। আল্লাহ তাকে মেম্বারে বসিয়ে ওয়াজ করাতো, ঈদের ময়দানে মেম্বারে সে দাঁড়িয়ে খুতবা দিত, জুম্মার ময়দানে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিত, জুম্মার মেম্বারে দাঁড়িয়ে সে নামাজ পড়াতো। আল্লাহ পাক তাকে নাবাতে 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 গানের মঞ্চে হাজির করে দিয়েছে। আমার ভয় হয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক মদের থেকে যেন আল্লাহ দাম না করিয়ে দেয়। আল্লাহ পারে না, পারে না, আল্লাহ পাক পারে না, পারে না, আল্লাহ সব পারে। কত গাল দিয়েছে মেজ হুজুর কেবলাকে তুলে তুলে গাল দিয়েছে, সাইফুদ্দিন চাকে গাল দিয়েছে। এখনো কিছু ছেলে আছে ফুরফুরা আমার ভাইদের গাল দেয় না, দেয় না, জোরে বলো। আমার আব্বাস ভাইকে দেখে একজন মা তুলে গাল দিয়েছে, মা তুলে, মা, আরে আমারে মা তুলে কি তুলে গাল দিচ্ছে বল, কথা বল। মা তুলে তুলে গাল দিচ্ছে। তোদের মা আমার মা নয়, তফাৎ আছে। হ্যাঁ, আপনার মা আপনার কাছে সব থেকে সম্মানীয়, আমার মামাকে সম্মানীয়। আপনার মাকেও অনেক পাড়া প্রতিবেশীর লোক দেখেছে, আমাদের মায়েদের ঘরে জীবনে কেউ চোখে দেখে না। ঠিক বলছে না ভুল বলছে, জোরে বলো। অত সহজ নয়। আমাদের মা গুলো বেনামাজি নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে 2বার 3বার 1বার 4বার করে উমরা যায়, হজ করে, তাহাজ্জুদ করে, ইশরাক করে, চাষতের নামাজ পড়ে, আবিনের নামাজ পড়ে, তসবিহ সালাতের নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল ইবাদত করে। হ্যাঁ, তাদের হয়ে তুলে তুলে গাল দিচ্ছে। দাঁড়া, আল্লাহর বিচার আছে না নাই? কথা বলেন, এখানে আছে না না? এই কানাডাঙ্গার জমিনে একটা ছেলে আছে, সে কম বক্তা ফুলফুরা হুজুর তুলে গাল দিয়েছে। আমি আসবার সময় দেখলাম তার নামটা এক জায়গায় লেখা রয়েছে, এই কানাডাঙ্গার জমিনে। আমার কাছে খবর আছে, কিছু সব জানি। মানুষ আমাকে হুজুর হিসাবে কম দেখে, ভাই হিসাবে বেশি দেখে। ঠিক বুঝছেন ভুল বুঝ, কথা বলে গে গাল দে না, যত দিবি দে। শুনে রেখে দে, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে, জোরে বলে, যায়নি। পুকুরের মধ্যে মাছ আছে না না? একদিন ধরা পড়বি, সেই দিনে তোর বিচার আমার আল্লাহ করে দেবে। দেখতে পাওনি কি চলছে?